قد جاءكم من الله نور وكتاب مبين পাগলনি তোমার আমি এমন ভাবে গরম তেলের মধ্যে ফালাইয়া দিলাম, তুমি কেন গো মুস্কি হাসি দিলা? আমি কেন মুস্কি হাসি দিছি জানেননি? আমাকে যখন আপনি তেলের মধ্যে ফালাইবেন, আমি আমার আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইছি। আমার আল্লাহ আমার ডাকটাকে এমন করে কবুল করেছেন, আপনি আমার তেলের মধ্যে ফালাইতে দেরি, আমি তেলের ভিতর দিকে তাকাইয়া দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলেন মোরে। এটা সূর্য ডুবার সন্ধ্যা না রে আব্বা। আমরা জীবন আল্লাহ যা বাজেট করছে সব যাইতাছে গা, একদিন গেছে গা মানে হায়াত শেষ, আর আইতো না। এই টাইমে যদি একজন সাধক তোমার ডাইকা কোলে বিরায়, মনে করলা অথই সাগর পাড়ি দিয়া কিনারায় বিরে যাবেন। প্রাণ দয়াল রে, আরে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নেই গরে, আমি একা রইলাম অন্ধকারে। এ বাবা, মাঝে মাঝে ভিতরে ঢুকে জায়গা কিরে জানেননি, এ দুনিয়াতে কেউ কারো আপন না। আজকে একটু ময়রা দেখেন বাজান, আপনার কবরের পাশে কেউ যাইতো না। এরা এত ব্যস্ত, যারা যারা মারতে কেউ, আমার বাজারও কাম আছে। আরে বেটা, সারা জীবন তোর লোকে চলছে ফিরছে, বাবা আধা ঘন্টা দিয়ে মারিটা দিয়া যাস না, আমি ব্যস্ত। এই পৃথিবীর কেউ কারো আপন না, একমাত্র আপন যিনি তিনি মদিনাওয়ালা। দুইটা হাত তুইলা কোন ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আল্লাহু আকবার গন, আর জোরে গন আল্লাহু আকবার। বাজার গভীর মনোযোগ। ও পৃথিবীর মানুষ, কি ভাষায় ওয়াজ করলে ওয়াজ বুঝবেন? আমার নবীর আম্মা মা আমেনা বলেন, আমি যখন পাখির ডানার স্পর্শ আমার গায়ের মধ্যে লাগাইলাম, ওয়াজ মনে রাখতেইব। বলেন পাখির রংটা কি? এই পাখির গায়ের মধ্যে কি 2 ডানা না 1 ডানা? মা মানে চয়েস করছে মধু না দুধ। এই ওয়াজটা শেষে বুঝাইয়া যাবো, 3টা ঘাট নিয়ে আজকে আমি আলোচনা করব। মা মেনা বলেন, বন্ধুরে আমার, ও আমার দড়ি চণ্ডীবেরের বাবারা, ও শম্ভুপুরের বন্ধু, ও জগন্নাথপুরের বাবা, এবার মা আমেনা বলেন, আমি যখন দুধ পান করেছি, দুধ পান করার পর আমার চোখের সামনে একটা নারী দেখলাম। এই নারীটা হলো বিশ্ব সুন্দরী। এই পৃথিবীর মধ্যে সব চাইতে বিশ্ব সুন্দরী হলো একটা নারী, যার নাম হলো হযরতে মা হাওয়া। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা কি বলছি? মা হাওয়া। ওই মা হাওয়া তিনি ডাক দিয়া কয়, এত গভীর রজনীর টেনশনের উপরে টেনশন, আমার সমাজে কত নারী দেখলাম, তোমার মতো নারী তো আমার সমাজে দেখি নাই, তুমি কোথায় থেকে আসছো?
ওই মহিলা ডাক দিয়া কয়, আমারে তুমি চিনো না, আমি জান্নাত থেকে আসছি, আমি আসি নাই, আমার আল্লাহ আমারে পাঠাইছে, আমার নাম হলো মা হাওয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, মা আমেনা বলে, আমি একটু ডান দিকে তাকাইছি, আমি তাকায় দেখলাম আর একটা নারী দেখা যায়। যেই নারীটাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? ও পৃথিবীর মানুষ, ওই মহিলাটা ডাক দিয়া কর, আমারে তুমি চিনো না, এই পৃথিবীর মধ্যে সব চাইতে নির্যাতিত স্ত্রী ছিলাম আমি, জান প্রাণ দিয়া আমার স্বামীর আমি মহব্বত করছি, কিন্তু স্বামী আমার মহব্বতের মূল্যায়ন করে নাই। আমার কোনো অপরাধ ছিল না, একটা অপরাধ ছিল, আমি শুধুমাত্র আমার আল্লাহর জিকির করতাম। মাওলাজি, ও মাওলাজি, মাওলাজি গো, ও মাওলাজি। আশেকরে যদি কেউ কাঁদায়, ওই চোখের পানি কাহার জন্য অভিশাপ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মজলুমের চোখের পানি আল্লাহ কোনদিন ফিরাইয়া দেয় না। ওই মহিলা ডাক দিয়ে কয়, আমার শুধুমাত্র একটা অপরাধ, আমি সকাল বেলা আমার আল্লাহর জিকির করতাম, রাতের বেলা আল্লাহর জিকির করতাম। আমার স্বামী যখন আল্লাহর জিকির শুনতো, আমাকে বেশি বেশি করে মারতো, বেশি বেশি করে আঘাত করত। এরপরও আমার আল্লাহর ডাক আমি বন্ধ করি নাই। এমন ভাবে আমার মারছে, মাসুলটানি গরম করে পিঠে লাগাইছে, জবানে শুধুমাত্র আল্লাহর নাম। আমার হাত পাও বান্দা খেসরায়া খেসরায়া গরম বালুতে খেসরাইছে, জবানের মধ্যে আল্লাহর নাম। পৃথিবীর মানুষ এরপরে জিজ্ঞাসা করে, তোমার এমন ভাবে মারি, তুমি কি ব্যথা পাও না? ওই মহিলা ডাক দিয়ে কয়, তোমার হাজার ব্যথার চাইতে আমার আল্লাহর জিকিরে বড় শান্তি লাগে। একটা শান কইতাম মেরে বাজান, আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কই রাসে জাদু গো, কন্যা আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কই রাসে জাদু গো। সবাই মিলে দেখা দিয়া কুলে নিয়া দেখা নিবাও মনের বেদনা, আমার মন হইয়াসের দেওয়ানা, আমার দয়াল নামে মুর্শিদ নামে খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াসের দেওয়া। তোমারে পাইবার আশে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, মায়া যদি লাগে গো তোমার মায়া, মারে কেবারে দেখা দাও না, আমার মন গো ইয়াসের দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো ইয়া রাসূলুল্লাহ। হায়রে ও ভৈরবের মানুষ, কি ভাষাই বললে কথা বুঝবেন? মা মেনার কাছে কয়, আমার স্বামী আমার দুইটা হাত বাইন্দা ফালাইছে, কড়াইয়ার মধ্যে আমারে ফালাইয়া দিব,
ও দরি চণ্ডীবারের মা, তুমি কেমন স্বামী পাইছো যে স্বামীর ঘরে আল্লাহর জিকির করলে স্বামী বড় খুশি হয়, তোমারে কোনোদিন বাধা দেয় না। কোন স্বামী তোমারে বলে না আল্লাহর জিকির করা যাবে না, কোন স্বামী তোমাকে বলে না নামাজ পড়া যাবে না, বরং এই সমাজের পুরুষ স্ত্রী নামাজ পড়লে বেশি খুশি হয়। অথচ সেই মহিলাটা নামাজ পড়লে তারে কষ্ট দেয়, জিকিরি করলে তারে কষ্ট দেয়। তাইলে বোঝা গেল সময়টা বড় কঠিন ছিল, আল্লাহর নাম নিতেও কত জ্বালা ছিল। ওই মহিলা বলে, আমার স্বামী আমার ইচ্ছে মতো মারে, মারতে মারতে হাত গুলা বান্ধা আমার সামনে দিকে টানতেছি। আমি দেখতেছি চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াই বসাইছে, কড়াই, ওই কড়াইয়ের মধ্যে গরম তেল ঢাইলা দিছে, আর আমার বান্দা নিয়া নিয়া ওই তেলের মধ্যে আমার ফালাইয়া দিবে। এই মুহূর্তে আমি কি করব? এই মুহূর্তে আমার আল্লাহর কাছে একটা ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আল্লাহ গো, স্বামী আমার দেহের মালিক, আর আমার প্রেমের মালিক হলে তুমি আল্লাহ, ঈমানের মালিক হলে তুমি আল্লাহ। আমার স্বামী আমারে আগুনে ফালাইয়া দিও, যদি আমার আগুনে কষ্ট দিয়া মাইরা ফালায়, একটা সেকেন্ডের জন্য আমার ঈমানটারে তুমি বাইরে করো না। আমার মরণ যদি হয়, আমার মরণ যদি হয়, ঈমানের সাথে যেন আমার মরণ 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 হয়। সবাই জবানটা খুলে কর না আমিন। ওই মহিলা কই, আল্লাহ আমারে মরণ দিও। আপনারা বলেন বাঁচানোর মালিক কে? আল্লাহ। আর জোরে কোন কে? আল্লাহ। হে মহাশয়, প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। কিরে আব্বা, এই মুহূর্তে মরণ হইতে পারেনি? আজকে যখন গাড়িতে বসি বাজান, দেখছি কুড়ি সমনিতে আমার এক ভাই দোকানে গেছে ওষুধ আনতো, ওষুধরা লইছে, টেহারা দিছে, বাংতি টেরা ফেরত দিব, ওই মুহূর্তে হুট করে ফইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? এ বাবা, বিশ্বাস আছে? আল্লাহ যেন আমার এই বাড়িটারে জান্নাতবাসী করে কোন আমিন। আর বাবা, যে কোনো মুহূর্তে মরণ আই ফুটতে পারে, এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। এই পৃথিবীর মানুষ টাকার ভাগ নেয়, কিন্তু মরণের কষ্টের ভাগ নেয় না। নে নে নে, প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে, ইজ্জতের মালিক কে? ঈমান দেওয়ার মালিক কে? ওই পাগলনি কয়, আল্লাহ আমার দেহ পুরা খান খান হইয়া গেল, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ঈমানটাকে তুমি নৈরাশ কইরো না, ঈমানটারে তুমি নৈরাশ কইরো না। হাত পাও বাইদা ওই গরম তেলের মধ্যে যখন ফালাইয়া দিবে গো, দেখবেন ফোয়া ফিডা আসিনি আপনার এলাকার, তেলের মধ্যে ফিডা দেয় আসিনি, দেখবেন যখন ওই উপাদানটা তেলের মধ্যে দেয় প্রথম নিচে যায়, এরপরে ফুল্লা উপরে বাইসা ওঠে। যখন ওই পাগল নিরে
গরম তেলের মধ্যে নিয়ে ফালাইয়া দিছে। ওই পাগল তাকায়া দেখতেছে ওই তেলের ভিতরে ওই পাগলনি মুস্কি মুস্কি করে হাসতেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যার মাটিও খাই না জমে অসয় না গো প্রেমিক যে জনা। ঠিক কি না বলো? প্রেম প্রেম কিনতে পাওয়া যায় নাকি? প্রেম অর্জন করতে হয়, প্রেম অর্জন করতে হয়। আর তোমার মতো একজন মানুষ মারা যাওয়ার পরে 5 দিন পরে এই চোখের গুড়া দিয়া ভিতরে পচন বের হওয়া শুরু করে। আবার তোমার মতো একটা মানুষ 10 বছর পরেও তার গায়ের মধ্যে পচন ধরে না। কারণটা কি? তুমিও মানুষ, পচে গেছো। সে মানুষ, যার গায়ে পচন ধরে না। কারণটা কি? কারণ হলো একটাই, তার জীবনটা আল্লাহর প্রেমে ফানা করে দিয়েছিল। আপনি মারা যাওয়ার পরে 200 বছর পরে কবরের সন্ধান কেউ জানবে না। আপনার নামটাই তো নাই নাত্মীরা বলতে পারবে না, ভুলে যাবে। আপনার নাম কি? মানিক মিয়া। আপনার বাপের নাম কি? তারেক মিয়া। দাদার নাম কি? আব্দুর রহমান মিয়া। আব্দুর রহমান মিয়ার বাপের নাম কি? আব্দুল সলিম মিয়া। আব্দুল সলিম মিয়ার দাদার নাম কি? কার জানি না। 150 বছর ভিত্তিতে মিরাক্কেল ফেস লেগে গেছে গা। আবার 200 বছরকে 300 বছর গেছে। আবার আপনার মতো আমার মতন আবার খবর নিয়ে দেখেন বাবা শাহজালাল 700 বছর হয়ে যাচ্ছে প্রায়, এখনো শাহজালালের দরবারে লক্ষ লক্ষ মানুষ যায়। দেখেন কল্লা শহীদ রহমাতুল্লাহের উরুস চলতেছে, যাইয়া দেখেন লক্ষ লক্ষ লোক মানুষ যাচ্ছে ঢাকার থেকে পায়া হাইটা, তারা খরমপুর আইসা পড়ছে নিশান লইয়া। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? তা আপনি মারা যাওয়ার পরে জানা কিনলে গা উনারা জি গান শাহজালাল সাহেব আপনার রোজ এত লোক যা কেন? শাহজালাল আশেকরে বলে দিবে আমি আমার জীবনটাকে নবীর প্রেমে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে। তো মানুষ মানুষকে ভুলে যায়, আবার মানুষ মানুষকে মনে রাখে। কেন? নামে মনে রাখে না, কর্মে মনে রাখে। তো এই জন্য বিচার হবে কর্ম অনুসারে। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, আবার দেখবেন হারামও খাইতেছে। তুই তা কবর গেলে থাকবো আস্থা? একবারে বাইকটা সমান করলেই তো না। ওই ফাগুলনি তেলের ভিতরে যায়। আচ্ছা বলেন, গরম তেল ফালাই দিলে কি কান্দে না হাসে? কান্দে। আর ওই ফাগলা দেখতেছে ফাগুলনিরে তেলও ফালাই দিছে বর্দা, তেলের ভিতরে যায় আর বাসে না, ভিতর থেকে মুস্কি মুস্কি হাসতেছে। এবার ডাক দিয়া বলে, ও পাগলনি, তোমার আমি এমন ভাবে গরম তেলের মধ্যে ফালাই দিলাম, তুমি কেন গো মুস্কি হাসি দিলা? আমি কেন মুস্কি হাসি দিছি জানেননি? আমাকে যখন আপনি তেলের মধ্যে ফালাইবেন, আমি আমার আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইছি। আমার আল্লাহ আমার ডাকটাকে এমন করে কবুল করেছেন, আপনি আমার তেলের মধ্যে ফালাইতে দেরি, আমি তেলের ভিতর দিকে তাকাইয়া দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জান্নাত আমরা চাই কি চাই না? এমনি পাইবেন? আমরা ফুলাফান জান্নাত চাই, গাঞ্জা খাই অপমান করে ব্যবসা দুমা চলে, দুমা দুমা ফহড লয়া লয়া ট্যাবলেট ট্যাবলেট। ওই ফুলাকো ঠিক, তুই তো খাইছ আর ঠিক আর কইস না বাবা, বৈরব না সিফা সাফা দিয়া বহুত। আমি যাই তো মাঝে মাঝে রাস্তাতে দিয়ে যে সেরা চোখ টেনে বাইরে রয়েছে, সাফার ভাঙ্গা রয়েছে, আর এমনি এমনি হাঁটতেছে। মাঝে মাঝে দেখি দুর্জমুর গেলে কিছু কিছু পাগল আমার ধরে ধরে ক হাজার হাজার কিছু দেয়া দেন, আমি তুই টিয়া নাকি তাই করবে ভাত খামো ভাত, তাহলে আর তোরে খাওয়াই দিই। না 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 আমি পরে খামো, বোঝা যা এটা দিলে হিটা খাইব। কথা কনা কথা ওষুধ কথা কইলে হন ভাল লাগে না। আরে হেমর মতো কান্দা ফাটছে রে, তুই নাই শুদ্ধ আই ফুলারি জরিমানা লাগবো আমার। কেউ বাজান গাঞ্জা কি বালা না খারাপ? বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা বাজান
আপনি গাঞ্জা খাইলে আমার কোনো আপত্তি নাই, খাইলে কিতাবিটা কয়ে দিয়ে যায়। আপনি গাঞ্জা খাইলে 1 নম্বর আপনার মানসিক গাঞ্জিটা, 2 নম্বর আপনার পরিবার শেষ, 3 নম্বর আপনার স্বপ্ন ভবিষ্যৎ শেষ, 4 নম্বর আপনি রাস্তা জেরে ভাবেন এর কাছে টিয়া খুঁজবেন, 5 নম্বর আপনি মরে গেলে মানুষ বলছে গাঞ্জিটা মরছে ভালো হয়েছে। আমরা দেশে এমন গাঞ্জিটা আছে, গাঞ্জার টিয়া না ফাইলে বউ রেফিডে, আর যদি বিয়া করছেন এটি গাঞ্জার টিয়া না ফাইলে মারে গালি দেয়, অনেক জায়গায় দেখা যায় হত্যাও করে ফেলে। কথা কোন ঠিক নেই? এলাকাটা থেকে গাঞ্জা মাঞ্জা খাওয়া যায়, পুলিশ প্রশাসন আছে, যা নীরবে করে দিবেন, আমরা দেশে কিছু গাঞ্জুরটা আছে দেখবেন, গাঞ্জারটা না ফেলে বোর কাছে যায়, আম্মা টেয়া দো। এটা কেন কিছু জানেননি? গাঞ্জুরটার হিতাহিত নলেজ শেষ হয়ে যায়। হেরা যে কুন্ডা বালা কুন্ডা মন্দ, হ্যাঁ হালি গাঞ্জাটা ছাড়া কিচ্ছু বুঝে না। এই জন্য হ্যাঁ টেহার লাগে আর গাঞ্জা খাইবা লাগে, যারা যেমন ডেকে মন চা এমনি ডাহে। তা আল্লাহর হস্তে ওইরূপ মানুষ আজকে একটা ওয়াদা করেন না, আমরা কি নেশা করব? আর যেরকম নেশা করব, নেশা করা কি ভালো? এই জন্য নেশা করা কি ভালো? তো এই যে আসিয়া ডাক দিছে আল্লাহ, আমার দেহ গেলে যাইব, ইমানটা নিও না। এখন বলেন তো ইমানের দাম আছে না নাই? আর যারা আছে না নাই? একটা ছেলে হাত তুইলা কবি না এখন, হুজুর আমি গাঞ্জা খাইতাম, আজকে মাহফিল ওয়াদা করলাম আর খাইতাম না, কে আছেন একটু হাত তোলেন। একটা লোক হাত তোলেন না। একটা লোকে কন যে হুজুর আমি গাঞ্জা খাইতাম, আজকে ওয়াদা করলাম আর খাইতাম না, একটা লোক হাত তোলেন। কেউ নাই, সব ভালো গেছে মাশাআল্লাহ। হেরের মতন ওলি আল্লাহ পৃথিবীতে আর কেউ নাই। হ্যাঁ, তাইলে বুঝেন যেখানে আজকে পাবলিক আপনি ডরাইতেছেন, হাত তুললে শরম লাগে। এখন কন্ত দিকে হাসর মাটি কি পলাইবার সুযোগ আছে? আপনি কয়টা বড়ি খাইছেন, রেকর্ড আছে না নাই? কয়টা গাঞ্জা খাইছেন, রেকর্ড আছে না নাই? কয়টা ইয়াবা খাইছেন, রেকর্ড আছে না নাই? তো দুনিয়াতে একটু হাত তুলবেন ডরাইতেছেন, তাই রুজু জানা লিলে আর মানুষ আমার গাঞ্জা খাই এর লাগে কি ডরটা ডরাইতেছেন, আমরা হাত তুলেন না। কিন্তু হাসরের মাঠে বাঁচার কোন রাস্তা। এই জন্য বলছি, এই জবানটা যদি পবিত্র রাখেন, এই জবানের অনেক দাম আছে, আছে না নাই? এই জবানের বহুত দাম আছে। এই জন্য ওই আসিয়া যখন বলছে আল্লাহ আমার দেহ গেলে যাবে, ইমানটা নিও না, বলেন তো এই মুখের দোয়াটা কবুল হয়েছে কি হয় নাই? তো ইন দি মিন টাইমে হুট করে আসিয়ারে তেল থেকে তুইলা আর কোনো বুঝ না হইয়া ফেরাউন না কপুকাত হয়ে গেছে। এরপরে মা আমেনা কয় আমি দেখলাম আর একটা মহিলা দাঁড়ায় রইছে। ওই মহিলাটা কারা জানেননি? যার স্বামী আছেন না, কিন্তু তার ঘর আল্লাহ একটা সন্তান দিছে, তার নাম হইল হজরতে ঈসা রুহুল্লাহ। ওই মহিলার নাম হলো হজরতে মরিয়ম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার কন্যা কেন? আচ্ছা বলুন তো দেখি, আমার নবীর আগমনটা কি আমরার মতো? আমরা দাইমা এসন ডিবের থেকে, আমরা দাইমা এ মধ্যসুর থেকে, আমরা দাইমা এস দরিসন ডিবের ঘরের ফাঁসের থেকে। আর আমার নবী দুনিয়াতে আইব, নবীর রিসিভ করবার লাগে দুনিয়ার কোন জিন্দা হাত না, সরাসরি জান্নাতি মহিলা পুত পবিত্র মহিলা গুলা পাঠাই দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো সেই নবীকে আমরার মতো? নবীরে কেউ যদি বলে আমরার মতো, তার ইমান থাকবে ঠিক কিনা? বউরে মা কইলে বউ যেমন তালাক হইয়া যায়, নবীরে আমরার মতন জাতে জাতে সিফতে আর রক্তে মাংসে করা মানুষ, সাধারণ মানুষ বললে তার ইমান তালাক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? তো মা মেনা কই আমি দেখলাম 4টা মহিলা আমার ঘরের মধ্যে আসছে। আচ্ছা কোন তো দেখি এই 4টা মহিলার দাম কম না বেশি? এখন আমি একটা ইন্টারভিউ নিব তোমারে, বাবা একটু দাঁড়া, জীবনে বহুত ওয়াজ তাহিরি শুনছস, একটু খারো, টুপিটা থইয়া ওয়াজ শুনতাছ, মোবাইল টোবাইল দেখা। তুমি কৌশন দি 4টা মহিলা যাইছে মা মেনার ঘর, 4টা মহিলার নাম কি? হাওয়া 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 আম্মা মরিয়ম, আরেকজন কোথায় ছিলেন আপনি এতক্ষণ? বসুন।
মানে পারে ঠিকই ডরাইতেছে আর কি, হঠাৎ করে না ফুলাফান মাঠে আবার যে যুদ্ধ করবা, হ্যাঁ ইত্যার নামে কলজা, হ্যাঁ কলজা দিব তাহিরের মতন। এবার আসেন, এখন কন একটা নাম কি, সবাই কন হাওয়া, একটা নাম কি মা হাওয়া, মা হাওয়া একটা নাম কি, আরেকটা নাম মা আসিয়া, আরেকটা নাম মা মরিয়ম, মা হাজারা, মার হাবা জোরে কথা কেন? এই চারটা মহিলা কি সাধারণ? এই চারটা মহিলা ঘরের মধ্যে যখন আসছে, মা আমেনা কয় সাথে সাথে দেখলাম আসমানের, এখান থেকে আমার ওয়াজটা শুরু। ওইটা বলছি কেন, এই ছোট পোলাপন গুলো ইতিহাস জানার জন্য, আপনারা জানেন, এরা তো জানে না। মা আমেনা আমি দেখতেছি আসমানে যে তারকাগুলো আছে এইগুলো খুললা খুললা আমার ঘরের চতুর্পাশে যেন জার বাতি হয়ে গেছে। আজকে দড়ি চন্ডিবের মাহফিলে জার বাতি লাগাইছিনি, যারা ফতুয়া দিব বেদাত থাফরা দিয়া দাঁত ফেলাই দিবেন, যে কবিতা লাগান বেদাত থাফরা দিয়া দাঁত ফেলাই দিবেন। আরে বেটা তুমি জার বাতির বেদাত কো, স্বয়ং আমার আল্লাহ নবী দুনিয়াতে আসবে, এই জন্য সারা পৃথিবীর আসমানটারে তারকা দিয়ে আলোক সজ্জা করে সাজাই দিছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সকলে করে আল্লাহু আকবার। আল্লাহু আলোক সজ্জা করছিনি, এইটা হলো হাকিকত, বুঝতে হবে। এবার মা মেনা বলে আমি দেখলাম চারটা মহিলা ঘরে ঢোকার পরে মহিলাদের চতুর্পাশে দুনিয়ার কোন পর্দা লাগাইছে না, ভৈরবের বাজারে পর্দা আসেনিও, এই পর্দা হলো জান্নাতের নূরের পর্দা। এই নূরের পর্দা দিয়ে একটা বেষ্টনী দিছে। আর মা মেনা বলে আমি একটু দাঁড়াইলাম, আমি দাঁড়ানোর পরে আমি দেখলাম আমার এই নাবিমুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইরিছে। সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো কিসের জ্যোতি? নূরের জ্যোতি। আচ্ছা মা মেনা যদি কয় নবীরে নূর, মা মেনা যদি আমি নূর দেখছি, মা কয় আমি নূর দেখছি, আর আমরা 1400 বছর পরে আইসা কয় মাটি। নাউজুবিল্লাহ, জোরে কথা কি লেখা? আমি আস্তে আস্তে জায়গা যাইতেছি, একটু খেয়াল করেন। তোর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে قد جاءكم من الله نور وكتاب مبين